বাবাজি, রেস্ট নিতেছ না? তো আমি বাবাজি একটা কথা কইতে এলাম। হুম? না মানে কথা সেরকম না। তুমি তো জানোই কেন আমরা ঢাকায় আসছি। হুম। আমার নাতিন করে বিসিএস পরীক্ষা দেব। আরে আমার নাতিন এত তার ভালো রেজাল্ট, হ্যাঁ দেখতে তো দেখছোই কত সুন্দর, চেহারা মেরা তো ভালোই আছে, কিন্তু লেখাপড়া সাংঘাতিক। ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছে বুঝছো, আর ডিসি সাহেব নিজে তার ওই বৃত্তিটা দিছে। হুম? খুবই ট্যালেন্টেড। শুনতেছো তো তুমি? পাস তো করবোই, এত ভালো ছাত্রী, দেখতেও ভালো। আর পাস করলে তো ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটের পরে ধরে এরপরে ডিসি হবে, এডিসি হবে আগে, তারপরে ডিসি হবে, তারপরে সেক্রেটারির মতো যাবে। তখন তো আর আমার কোনো চিন্তা করতে হবে না। তো বাবাজি, এই একটা অসুবিধা হয়েছে। আমি টাকা পয়সা দিয়ে সব নিয়ে আসছিলাম, ধরো খরচ হয়ে গেছে। এই প্রতিদিনই তো ওই কোচিংয়ে যায়, এটা করে, তারপরে বই কিনতে হয়। তো এখন আমার সেদিন আমার নাতিন কইল কি যে না না, এই এই বইগুলি কিনতে হইব। কেন রে, তোর না বইকে আছে? বলে না না, এগুলি পড়তে হয়, কারেন্ট অ্যাফেয়ার্স আছে। তো তো আমি বাজারে খোঁজ টোজ নিছি, বেশি না, ওই 1,000-5,000 টাকা লাগবে আর কি। তো আমার আবার হয়েছে কি, গ্রামে থাকলে কিন্তু এই টাকা আমার জন্য কোনো বিষয় না, আমি ম্যানেজ করতে পারতাম। কিন্তু এইখানে আমি কার কাছে চাই? তোমরাই আসো, তোমরাই বলতে তো আমার আপন। বুবুরও আমি কইতে পারি, কিন্তু বুবুর কাছে সবসময় কি বলা যায় বলো? তুমি তো একটা মাশাল্লাহ একটা শক্ত সামর্থ্য ছেলে, এই জন্যই তোমারে বললাম আর কি। কি শুনতেছো তো? তো যদি তোমার বেশি না 5,000 টাকা দাও, তাহলে আমার খুব ভালো হয়। আমি তাহলে সঙ্গে সঙ্গে বইগুলো, তারপরে যে কিছু ফর্ম তুলতে হবে, এগুলো লাগবে আর কি। হ্যাঁ, তো কী বলো, দাও না, আমি কিন্তু দেরি করবো না। আমার টাকাটা আইলে পরেই আমি তোমার টাকাটা ফেরত দিয়ে দেবো, বিশ্বাস করো আমারে। গ্রামে থাকলে তো আমার কোনো অসুবিধা হইতো না। হ্যাঁ, আমি যে ভাবি হোক এটা পাইতামই। তুমি যে আমার কি উপকার করলা, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। তো হ্যাঁ, আল্লাহ যদি দিন দেয় তাহলে আমি করুক, কিছু একটা তোমার জন্য করুক। আমার যে মুঠি, আচ্ছা আল্লাহ আল্লাহ।